শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 100 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা, আর আজকে কিন্তু আমি রান্না করতে দেরি হয়ে যাবে বলে আগেই না ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ডিম সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, এইভাবে করলেই কিন্তু সব দিক তাড়াতাড়ি সামলানো যায়। আর এখন তো বেলা অনেক ছোট, বেলা কিন্তু ছোট হচ্ছে, কিন্তু আমাদের কাজ না কমই হচ্ছে না, আমাদের কাজ কিন্তু বেড়েই চলেছে। তার জন্য যেভাবে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায়, তার জন্যই না সকালে ঘুম থেকে উঠে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজ তো ঘরে কোনো সবজিই নেই, শুধু একটু আলু ছিল, তাই আলু আর ডিমটা না সেদ্ধ বসিয়ে ঘর বারান্দাগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এখন তো শীতকাল পড়ে গেছে, আর জানো তো আমাদের ঘরের মেঝে না ভীষণ ঠান্ডা, পা দিলেই কিন্তু ঠান্ডা আর একদম ছাড়বে না। আর আমার তো এমনিতেই ঠান্ডা লেগে গেছে, তাই জানো তো যখন আমি ঘরের মধ্যে থাকি, ওই যে জুতো জোড়া, ওই জোড়াই কিন্তু ঘরের মধ্যে পায়ে দিয়ে থাকি। আর বাইরে যখন আসি তখন এই যে চটি পায়ে পরে নিয়েছি, এটাই কিন্তু বাইরে পরে থাকি। আর দেখেছো বন্ধুরা, আমাদের ঘরের মধ্যে কত নোংরা বের হয়েছে আজকে, কেন জানো তো? ওই যে মেয়ের জন্মদিন করেছিলাম, তো বেলুন ঝুলানো ছিল, আর ওগুলো না ভালোই লাগছিল। আর কটা বেলুন না হাওয়া কমে গিয়ে ছোট হয়ে গেছিলো, আর আমার ছেলে কিন্তু সেফটিন দিয়ে বেলুনগুলো ফাটিয়ে ফাটিয়ে অনেকটাই কমিয়ে ফেলেছে। আর যে বেলুনগুলো ফাটিয়েছিল না, সেগুলোই দুই ভাই বোন মিলে খাটের তলায় ফেলে দিয়েছিল। আর আজ না ঝাড় দিয়ে বের করেছি, তাই এতগুলোই কিন্তু নোংরা বার হয়েছে। আর আমার তো ঠান্ডা লেগেছে সেই অনেক দিন হয়ে গেছিলো, ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু জানো তো ভালোই হচ্ছিল না। তাই ভাবলাম রাতে করে রুটি করে খাবো, আর তার জন্যই কিন্তু এই 2 রাত বাইরের উনুনে রুটি করেছিলাম। আর তারপরে কিন্তু শরীরটা আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই কিন্তু রুটি খেতে বেশি পছন্দ করতো, আর আমার না রুটি হলেও ভাত লাগতো, ভাত ছাড়া যেন আমার রাতই কাটতো না। তো ঠান্ডা লেগেছিল বলে এখন না সহ্য হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই আর আমি রাতে করেই কিন্তু রুটি খাই। আর ছেলে আর মেয়ে কিন্তু রুটি খেতেই চায় না, আর আমার মেয়ে যদিও খায় না, ওই একটা আধটু খেয়ে নেয়। আর ছেলে তো মোটেই খেতে চায় না, তাই ছেলে আর মেয়ের জন্য না গ্যাসে একটু ভাত বসিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, ঘর বারান্দা উঠান সব কিন্তু ঝাড় দিয়ে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর রান্নাটা কমপ্লিট করে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম। আর এখন কাজ করতে করতে কিন্তু 8টা বেজে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু কাজে চলে গেছে। আর এখন মেয়েও উঠে গেছে, আর ছেলেও কিন্তু বই পড়ছিল, ও পড়াটা কমপ্লিট করে নিয়েছে। আর আমি না এখন বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না আমাদের বাড়িতে একদমই কিন্তু বাজার নেই। ওই যে তোমাদের বলেছিলাম শুধু আলু ছিল আর কটা ডিম ছিল, সেইগুলোই কিন্তু রান্না করেছি। তো ওগুলো না সকালে খেয়ে নিলে দুপুরের জন্য আর কোনো তরকারি থাকবে না। তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম, আর আজ তো শনিবার, তোমাদের দাদাভাই না বলছিল ব্যাংকে যাওয়ার জন্য 1000 টাকা তুলে নিয়ে একেবারে বাজার করে আসতে। তো আজ ভাবছি তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে একটু ব্যাংকে যাব। আর জানো তো বন্ধুরা, আমি না তাড়াহুড়ো করছিলাম যাতে তাড়াতাড়ি করে 9:30টার সময় ছেলেকে নিয়ে একেবারে ব্যাংকের থেকে ঘুরে আসা যায়। তো আমার মেয়েকে দেখো একটা কোথা দিয়ে বই পেয়েছে, সেটাই না ওর নাম, ওর বাবার নাম লিখতে বসে গেছে। এখন বাজে 9:30, আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম ছেলেকে সঙ্গে নিয়েই বের হব। তো আমার না মেয়েকে দেখো এখনও কিন্তু খাওয়ানো হয়নি, তাই ছেলে কিন্তু চলে গেছে স্কুলে, আর আমি মেয়েকে খাওয়াতে বসিয়েছি।
এখন বাজে 11টা। আর জানো তো বন্ধুরা, আমি মেয়েকে নিয়ে না ব্যাংকেও গেছিলাম, তো দেখো খালি হাতেই কিন্তু ফিরে চলে এসেছি। আজ তো মাসের 4র্থ শনিবার, তার জন্যই কিন্তু ব্যাংকটা বন্ধ। আমার না একদমই মনে ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।